ধুচ্ছা বাহ 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 বাহ। প্রিয় দর্শক কি বলবো আর, ধান ধুচ্ছে এইটাকে দেখছেন, আল্লাহ মাফ করো আল্লাহ। এই যে পরিষ্কার করতেছে, উপায় নাই তো, কোনো উপায় নাই, এভাবে পরিষ্কার করে। আবার এগুলো তো রোদে না শুকালে তো নিয়ে যাবো, ধানগুলি পচে যাচ্ছে, ধানগুলির দাম দেবে কিনা? আচ্ছা ভাই, পুকুর না হওয়ার আগে কি তোমার এরকম পরিবেশ তো দেখা হয়নি? আমার একবার ঠনঠনে আছে, পানিগুলো সব খাদে চলে যেত। চলে গেছে। অনেকদিন পর দেখছি, সেই ছোটকালে দেখছি মনে হয় তোমাকে। কেমন আছো তাহলে? ভালো ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি। তো এট দ্য টাইম আমি এই সময়টা এখন একবারে মাঠের মধ্যে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অনেক পুকুর হয়ে গেছে। তো যার জন্য যেই পরিমাণ আল্লাহ বৃষ্টি দিয়েছে, এই বৃষ্টিতে প্রতিটা জমিতে, প্রতিটা ল্যান্ড বা জমিতে যদি আপনারা দেখেন পানি আর পানি। তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের জমি, ধানের জমি। তো অলরেডি ধান কেটেছে এবং ছোট ছোট আমরা আটি বলি বা বান্ডি, যাই হোক, এটা করেছে। করার পর কিন্তু এখন এই আটিগুলা বহন করে নিয়ে যাওয়া খুবই হার্ড, মানে খুবই কঠিন হয়ে যাচ্ছে, খুবই কঠিন। তো আমি আসছি যে একটু হেল্প করার জন্য, যে মাথায় যদি তুলে দিই তাহলে এই ধানগুলো খুব দ্রুত নিয়ে যেতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে আমি আরেকটা এক জায়গায় নিয়ে যাব আপনাদের, ওখানে ধান কাটতেছে পানির মধ্যে কি কষ্ট সেটা দেখাবো আপনাদের। আরেকটা কথা বারবারই বলে থাকি যে এই পুকুর, আমি বলবো না খারাপ, নিঃসন্দেহে ভালো। মাছের দামটা যে হাই বর্তমান দেখা যাচ্ছে, সবসময় বেশি। তো এই পুকুর আসলে যেই জমিগুলোগুলো একবারে নিচু, সেখানে পুকুর কাটাই মনে হয় বেটার ছিল আমার মনে হয়। তারপরে হয়তো ভুল হলে ক্ষমা করবেন। কিন্তু এখন যে দামি দামি জমিগুলো যে পানির নিচে তুলে যাচ্ছে, এই সময়টা আগে আমরা ছোটোকালে দেখেছি, যত বৃষ্টি হোক আমরা ক্যানেল বলি বা খাদ বলি, বা ওখানে পানি খুব দ্রুত নিষ্কাশন হয়ে যায়। কিন্তু এখন সেইটা আর দেখা যাচ্ছে না। তো আমি ধান কাটতেছি এক ভদ্রলোকেরা, আমি সেখানেই যাব, তবে খুব রিস্ক, কারণ পানি মোবাইল পড়ে গেলেই একবারে শেষ হয়ে যাবে। পানি দেখতেই পাচ্ছেন, একেবারে পানি প্রপারলি, এবং ধানও কাটতেছে। তো খুব ভালো লাগলো যে এই ধরনের ন্যাচারাল একটা ভিডিও মেক করতে পারবো, মানে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের। এই যে দেখতেই পাচ্ছেন আমি একেবারেই খালি পায়ে চলে আসছি। না, ও ধান কাটা হয়ে গেছে, এখন এই পানির মধ্যে থেকে আটিগুলা সুন্দর করে প্রসেস করে বাঁধতেছে। মহিষের গাড়ি নিয়ে এই ধানগুলো ওঠানো হচ্ছে, খুব কষ্ট, এবং যেই খরচ হবে 100%, এই দাম থাকলে মনে হয় না কৃষকের লাভ হবে। একটা করে শ্রমিকের দাম অনেক। এই যে ধান কাটা হয়ে গেছে, কিন্তু এখন পানির মধ্যে যেভাবে কাজ করা হচ্ছে কি বলবো আর, খুবই কষ্টদায়ক কাজ এগুলা। আমি যে ধানগুলা দেখাই, একবারে চারা বেড়ে হয়ে গেছে, একবারেই রে আল্লাহ, এই ধানগুলা খাওয়ার মানে অবস্থাই নাই, অলরেডি বিছন হয়ে গেছে, আপনারাও দেখতেই পাচ্ছেন। তো এটা শুধুমাত্র আমি যেটা দেখতে পাচ্ছি, এই পুকুরের পরিবেশটা যদি না থাকতো তাহলে এই ধানগুলো একবারে খুব ভালো হতো। তারপরেও কেমন কষ্ট হচ্ছে এই আটিগুলো বাঁধা, এখন কষ্ট তো হবেই। হ্যাঁ, আমার তহিদ ভাই আটি করতেছে, দেখা যাক, আটি বাঁধতেছে, এবার গুছিয়ে নিচ্ছে। খুব কষ্ট ভাই, খুবই কষ্ট হচ্ছে না? খুবই কষ্ট, গৃহস্থ খালি ফাটতেছে। আচ্ছা, কত একদিন কয় টাকা করে নিচ্ছেন আপনারা কামের দাম? এই খালি বান্ধায় 2000। বান্ধায় 2000? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, তাহলে ধান বেচবে 1200-1300 টাকা। এটা 29 ধান না অন্য ধান? 29 ধান। আপনারা জানেন 1200 বা 1300 টাকা সর্বোচ্চ। কে রে বা ধান ধুচ্ছা, বাহ 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 বাহ। প্রিয় দর্শক কি বলবো আর, ধান ধুচ্ছে এইটাকে দেখছেন, আল্লাহ মাফ করো আল্লাহ। এই যে পরিষ্কার করতেছে, উপায় নাই তো, কোনো উপায় নাই, এভাবে পরিষ্কার করে। আবার এগুলো তো রোদে না শুকালে তো নিয়ে যাওয়া কঠিন, আজকেই নিয়ে যাওয়া হবে, আজকেই নিয়ে যাওয়া হবে। ওই যান ভাইরা যাচ্ছে, ওখানেই যাবো। কে ভাই, কে ক্ষতি করছে? যাদের জমি তারা পুকুর আলাগ দিছে, ওরা বেশি, 1 বিঘা 30-40 হাজার পাচ্ছে। এই কৃষক মরিচ থাম হয়ে যাচ্ছে, এই যে ধানগুলি পচে যাচ্ছে, এই ধানগুলির দাম দেবে কিনা? আচ্ছা ভাই, পুকুর না হওয়ার আগে কি তোমার এরকম পরিবেশ তো দেখা হয়নি? আমার একবার ঠনঠনে আছে, পানিগুলো সব খাদে চলে যেত, চলে গেছে পানি। আর পানি যাওয়ারও তো জায়গা নাই।
এখন জায়গা আছে, এখনো জায়গা আছে। কো জায়গা আছে? ওই যে রাস্তা আবার ওটি পোকে কাটি পুরো ইয়ে করে দিছে। ও ওডিও ব্লক করে দিছে। হ্যাঁ, ওটা ব্লক করে দিছে। আর এখন কি যারা ধান লাগাইছে তারে শান্তি হচ্ছে তো দেখতে পাচ্ছি। শান্তি হচ্ছে না তো। শান্তি হচ্ছে না? এই যে এটাই তো শান্তি, এই যে দেখতেই পাচ্ছি। ধরছে এই যে পানি ধরছে, এগুলো শান্তি হচ্ছে কৃষকের। এই আল্লাহ, হ্যাঁ? চন্ডর আগে অনেক কথা ওই বলেই রাগে- ফেলে। আগে ধরে কথাটা করছি। কতটা অবস্থা খারাপ, কতটা অবস্থা খারাপ আপনারা বুঝতেই পারবেন না। যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শরীরকে ধরবো। কতটা অবস্থা খারাপ হলে এই পরিস্থিতি মানুষ পড়তে পারে। এখন একটা শ্রমিককে প্রায় 8 থেকে 1000 টাকা দিতে হচ্ছে এই পানির মধ্যে, তাছাড়া শ্রমিকও কাজ করবে না। বুঝতেই পারতেছেন মানে কি অবস্থা হতে পারে। তো তার জন্য যে ধানগুলা খুব দ্রুত হতো সেই ধান আমি আমার বড় ভাইয়ের জন্য আসছি। তো দেখা যাক, ধানগুলা মাথায় নিয়ে তুলে দিই। শরীফ ভাই কেমন আছাও? অনেক দিন পর দেখছি, সেই ছোটকালে দেখছি মনে হয় তোমাকে। কেমন আছো তাহলে? ভালো ভাই, কষ্টে আছে পানির মধ্যে। পানির মধ্যে এই ধান কি কার? তোমার? আমারই। তোমার ধান? ওরে বাবা রে বাবা। তো এই 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 কয়জন আগলিস? 5 জন হবি নি? বুঝলে ভাই, কালকে আমার 5টা লাগবে। আরো 5টা লাগবে। সামনে যে পানিগুলো জমিতে, এই সময় রসুন টসুন লাগানো হয়তো এক সময়, এখন ধান ছাড়া কোনো আবাদই হবে না। তো যাই হোক, আমরা সামনে যাব। তো এই তো অবস্থা বর্তমান, যেই বৃষ্টি আল্লাহ দিছে, যেমন আর বৃষ্টি চেয়েছিলাম আল্লাহ দিয়েওছে তেমন, বাট কষ্টের এখন শেষ নাই, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে একটা আটি ওজন কেমন হবে একটা আটির? ওরে ওরে বাবা রে বাবা, ও মা, 25-30 কেজি হবে। ওরে বাবা রে বাবা। প্রিয় দর্শক, আমি মনে করছিলাম হয়তো 5-7 কেজি, সর্বনিম্ন 20 থেকে 25 কেজি ওজন হবে এই একটা আটি বা বান্ডিল আমরা যেটা বলে থাকি। ছোট বান্ধা হয় না? ছোট বান্ধা হয় না? এটাই ছোট, মানে এটাই ছোট। দর্শক, এটাই যদি ছোট হয় তাহলে বড় কোনটা হবে? গোটা এই তো পানিতে ডুবে গেছে না একবারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড টিভি দেখতে পাবে। প্রিয় দর্শক, বিষয় তো বোঝাতেই পারছি আপনাদের। তো আমি এখন আমার বড় ভাইয়ের কাছে চলে যাচ্ছি, অলরেডি ওনারা চলে আসছে। ও আল্লাহ, আসলে যারা কৃষি কাজ করে, যে সকল কৃষক মানুষ এই আবাদগুলা করে, তারাই বুঝে ভাই এই যন্ত্রণা কাকেটা বলে। এই যারা অনেক টাকা দিয়ে রসুন লাগিয়েছে, 10,000 15,000 টাকা খরচ করে, আসলে তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় কতটা হার্ডওয়ার্ক করার পরে মুখে কৃষকের হাসি ফোটায়। হ্যাঁ, অনেকেই বলেন 12-13 হাজার টাকা কতবার ছিল, নিঃসন্দেহ ছিল, আলহামদুলিল্লাহ। প্রতি বছর 12,000 থাকে না, তবে এবার প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন্যরকম ব্যাপার। তো এখন এই ধান এত কষ্টের পরও যদি বেনিফিট না পাওয়া যায়, তাহলে বুঝতেই পারতেছেন কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে কৃষকগুলো পড়বে। তো যাই হোক, আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অলরেডি ধানের আটি সাজানো হয়ে গেছে আমার বড় ভাইয়ের। ওই যে দেখতে পাচ্ছেন ধানের আটি অলরেডি সাজানো হয়ে গেছে। তো পানির মধ্যেই হাঁটতেছি। পানি কমপক্ষে এখনও 10 থেকে 15 দিন সময় লাগবে শুকাতে। এই যে অলরেডি বাঁধা হয়ে গেছে, এখন খালি তুলে দেব। এই যে তুলে দিয়ে দিলাম, অলরেডি নিয়ে যাচ্ছে। তবে আমি যেটা মনে করি, কৃষকদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। গোটা বাংলাদেশে ভালো ভালো কৃষকদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত আমি মনে করি। কৃষকেরা ন্যায্য মূল্য যদি না পায় ভাই, আসলে কি বলবো আর, খুবই যন্ত্রণাদায়ক। হ্যাঁ, একবার অতিরিক্ত যে বেশি দাম, এটাও ভালো না। অতিরিক্ত দাম যদি কোনো পণ্যের হয়, ধান হোক চাউল হোক, যারা কিনে খায়, যেমন আমি নিজেই কিনে খাই, আসলে সত্যি হার্ড, সত্যি প্রচণ্ড কঠিন কাম এই কিনে খাওয়াটা। চাউল কিনে খাওয়াটা, চাউল বলেন আর যে পণ্যই বলেন, কিনে খাওয়াটা সত্যি প্রচুর কঠিন। তো যারা কিনে খায় যেন বলতেছি, এমন একটা দামটা বাড়ুক যেন সবার হাতের মধ্যে থাকে, এবং যারা বিক্রি করবে, যে সকল কৃষক বিক্রি করে, তাদেরও যেন কিছু বেনিফিট হয়। জাস্ট এইভাবে যদি থাকা যায়, দেশটাও শান্তি থাকবে, আমরা যারা সাধারণ মানুষ তারাও শান্তি থাকবো, এবং প্রতিটা শ্রেণীর মানুষই আশা করি যে ভালো একটা পজিশনে থাকবে। তো যাই হোক, সামনে ঈদ মোবারক। আর চেষ্টা করব আপনাদের ভালো ভিডিও
তৈরি করে আপনার দেখাবো, যেটা সাধারণ জনগণ থেকে শুরু করে সকল মানুষের জন্য উপকার হয় সেই ধরনের ভিডিও মেক করার চেষ্টা করি। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত আপনাদের সামনে আপনাদের পাশে থাকতে পারি। আর সবসময় অনুরোধ করেই থাকি ভাই, কেউ তো আমরা দীর্ঘদিন বেঁচে থাকবো না। সো আমি মনে করি সবাই চেষ্টা করেন, যারা মুসলিম তাদের জন্য বলছি, যারা হিন্দু তাদের ধর্ম নিয়ে আপনারা ইবাদতবন্দি করেন, আর যারা মুসলমান তাদের জন্য বলছি আসুন ভাই আমরা কতটা সময় নষ্ট করি দেখুন অন্যান্য ব্যাপারে। আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করা যায় এবং সত্য পথে যদি আমরা চলি, হয়তো অল্প খাবো অল্প পড়বো, তবে হয়তো আমরা শান্তি থাকবো। সো ডোন্ট মাইন্ড, বা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।